ব্যাংকিং ফ্রড আর ফাইন্যান্সিয়াল ফ্রডের কারণে প্রতিদিন বহু মানুষ প্রতারিত হচ্ছেন এবং ভারতবর্ষে নিজেদের উপার্জিত টাকা প্রতারকদের কাছে হারিয়ে ফেলছেন। আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রাজু অ্যান্ড দ্য 40 থিভস এই কমিক বুক অবলম্বনে আমাদের এই নতুন সিরিজ, যেখানে আমরা আপনাদেরকে আরবিআই দ্বারা প্রচারিত সমস্ত রকম বর্তমান ব্যাংকিং ফ্রড এবং ফাইন্যান্সিয়াল ফ্রড সম্পর্কে অবগত করব এবং সতর্ক করব। অষ্টম বিভাগ, সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য চুরি করে প্রতারণা। রাজু ক্রিকেট দেখতে খুব পছন্দ করে এবং সে আসন্ন ক্রিকেট ম্যাচ নিয়ে খুব উত্তেজিত ছিল। কিন্তু স্পোর্টস অ্যাপ খুলতেই সে বুঝতে পারল যে তার সাবস্ক্রিপশন মেয়াদ শেষ হয়ে গেছে। এটা কোনো বড় বিষয় নয়, ইন্টারনেটে সব সমস্যার সমাধান আছে। রাজু ভাবছে, এটা কোনো বড় বিষয় নয়, ইন্টারনেটে সব সমস্যার সমাধান আছে। এই ভেবে সে ইন্টারনেট স্পোর্টস অ্যাপ রিসার্চ করার জন্য উপায় খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ খোঁজার পর সে একটি ফোন নম্বর পেল এবং সঙ্গে সঙ্গে সেই নাম্বারে কল করলো। হ্যালো, আমি আমার স্পোর্টস অ্যাকাউন্ট রিচার্জ করতে চাই। আপনার কোন প্ল্যানটি প্রয়োজন? আমার 3 মাসের একটি প্ল্যান চাই। এই বিভাগে যেসব বিষয়গুলি করণীয় সেগুলি হলো, প্রথমত সর্বদা সেবা প্রদানকারীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যোগাযোগের নম্বর, গ্রাহক পরিষেবা নম্বর সংগ্রহ করুন। দ্বিতীয়ত নিকটস্থ সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানান। আপনার ফোনে এখনই পেমেন্ট লিঙ্ক আসবে, দয়া করে ক্লিক করে পেমেন্টটি সম্পন্ন করুন। হ্যাঁ, আমি পেমেন্ট লিঙ্ক পেয়েছি, এখনই পেমেন্ট করছি। রাজু যথাযথ সেই লিঙ্কে ক্লিক করল। রাজু একটি SMS পেল, যেখানে উল্লেখ ছিল যে তার অ্যাকাউন্ট থেকে 40,000 ডেবিট হয়েছে। স্পোর্টস অ্যাপকে 1,000 পেমেন্ট করার বদলে রাজু প্রতারকের অ্যাকাউন্টে 40,000 টাকা ট্রান্সফার করে ফেলল। এই বিভাগে যেসব বিষয়গুলি করণীয় নয় সেটা হলো, ওয়েব সার্চ ইঞ্জিন থেকে পাওয়া যে কোনো এলোমেলো ফোন নম্বরে যোগাযোগ করবেন না, বিশেষত আর্থিক লেনদেন করার জন্য।